গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে মাইনর অথবা ডিএসসি ইতিহাস বিষয়টি রয়েছে, তাদের 6 নম্বরের আমি কিছু প্রশ্ন নিয়ে বলছি। সেই প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় দেখে যাবে, এখান থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। তো তোমাদের আমি এখানে 10টির মতন প্রশ্ন বলছি মান 6-এর জন্য। তোমরা ভালো করেই জানো মান 6-এ তোমাদের 6টি প্রশ্ন থাকে এবং উত্তর লিখতে হয় 4টি। তো সর্বপ্রথম তোমরা যে প্রশ্নটি পড়বে, গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি সম্বন্ধে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, গুপ্ত যুগ থেকেই গুপ্ত যুগের গিল্ড বা নিগম ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। গুপ্ত যুগের গিল্ড বা নিগম ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটিও যথেষ্ট ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এবছর পরীক্ষার জন্য। 3 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, হর্ষবর্ধনের নেতৃত্বে কনৌজের উত্থান সম্পর্কে আলোচনা করো অথবা হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। অর্থাৎ 3 নম্বর প্রশ্ন আমরা পড়ব হর্ষবর্ধন। 4 নম্বর প্রশ্ন তোমরা পড়বে ধর্মপাল। ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো অথবা মূল্যায়ন করো। এরপর তোমরা 5 নম্বর প্রশ্ন পড়বে, ভারতবর্ষে আরব আক্রমণের গুরুত্ব ফলাফল আলোচনা করো অথবা সিন্ধু অভিযান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও যথেষ্ট কমন একটি প্রশ্ন এবছরের জন্য। এরপর তোমরা পড়বে 6 নম্বরে কৈবত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। কৈবত কারা ছিল বা কৈবত বিদ্রোহের কারণ ফলাফল আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন তোমরা কৈবত বিদ্রোহের পর যেটি দেখবে সেটি হচ্ছে গিয়ে তোমরা ত্রিশক্তি সংগ্রাম এর কারণ ও ফলাফল আলোচনা করো। ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো, এই প্রশ্নটি দেখবে। 8 নম্বর প্রশ্ন তোমরা দেখবে চোলদের সামুদ্রিক অভিযান। চোলদের সামুদ্রিক অভিযান সম্পর্কে আলোচনা করো, 8 নম্বর প্রশ্ন। 9 নম্বর তোমরা যে প্রশ্নটি দেখবে সেটি হচ্ছে রাষ্ট্রকূট বংশ সম্বন্ধে আলোচনা করো বা রাষ্ট্রকূট কারা। রাষ্ট্রকূট থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের রয়েছে। এরপর 10 নম্বর প্রশ্ন তোমরা দেখবে প্রাচীন ভারতে সামন্ত প্রথা বা সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন ভারতে সামন্ত প্রথা যে রয়েছে সেই সামন্ত প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে 10খানা প্রশ্ন বলেছি, এই 10খানা প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য ভালো করে দেখে যাও। এখান থেকেই আশা করছি তোমাদের পরীক্ষায় কমন পড়বে। আমি আবার যদি প্রশ্নগুলো রিপিট করি, গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি, গুপ্ত যুগের গিল্ড ব্যবস্থা, হর্ষবর্ধনের নেতৃত্বে কনৌজের উত্থান, ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। তারপর তোমাদের 5 নম্বরে বলেছিলাম যে চোলদের সামুদ্রিক অভিযান সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর হচ্ছে গিয়ে ভারতবর্ষে আরব আক্রমণের গুরুত্ব ফলাফল আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন তোমরা দেখবে কৈবত বিদ্রোহ। 8 নম্বর প্রশ্ন তোমরা দেখবে ত্রিশক্তি সংগ্রাম। 9 নম্বর তোমরা প্রশ্ন দেখবে গুপ্ত যুগে মহিলাদের অবস্থা এবং এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে রাষ্ট্রকূট কারা ছিল এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে সামন্ত প্রথা বলতে কি বোঝো এবং প্রাচীন ভারতের সামন্ত প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করা রয়েছে, সেই প্রশ্নগুলো তোমরা দেখবে। যেমন আমরা বলেছিলাম ফাইহেন, কৌটুল্যের অর্থশাস্ত্র, ঠিক আছে, মেগাস্থানিক্সের ইন্ডিকা, এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে আমি 3-এর প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। ধন্যবাদ সবাইকে।